হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো। চলে এসেছি আরেকটি সুন্দর এবং রসালো একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি দেখলে আপনার আর দোকান থেকে খেতে ইচ্ছে করবে না, ঘরে বানাতে যাবেন। একদম দোকানের মতনই 2 দিন পর্যন্ত মুচমুচে থাকে, একদম হুবহু। হয়তোবা ডিজাইনটা একটু কম বেশ হয়েছে, বাট দোকানের মতো টেস্ট আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি। আপনি আমার রেসিপি দেখে বানানোর পর যদি আপনার ভালো না লাগে বা দোকানের মতো না হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনার রেসিপি থেকে বানানোর পর আমার জিলাপিগুলো দোকানের মতো হয়নি। এতটা সুন্দর হয়েছিল, আমার যখন এই জিলাপির ভিডিওটি চোখে আসে তখনই বারবার খেতে মন চায়। তাহলে আর দেরি কিসে, এখনই শিখে নেওয়া যায়। জিলাপি তৈরির জন্য আমার এখানে লাগবে ময়দা। যেহেতু আমি আজকে পরিমাণে বেশি করে বানাবো, সেখানে আমি ময়দা নিয়েছি বড় বাটি 2 বাটি। আর এখানে বেকিং সোডা নিয়েছি 1 চামচ। আর এরপর আমি জিলাপিগুলো যাতে মুচমুচে থাকে, 2 দিন পর্যন্ত যাতে মুচমুচে থাকে, সেজন্য এখানে আমি আধা বাটির থেকে কিছুটা পরিমাণের কম নিয়েছি আতপ চালের গুঁড়া। এরপর লবণ নিয়েছি স্বাদ মতো। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এখন আমি তৈরি করব শিরা। যে বাটিতে আমি ময়দা মেপে দিয়েছি, ঠিক সেই বাটির 2 বাটি আমি এখানে শিরার জন্য চিনি ইউজ করব। আর 2 বাটি চিনির জন্য আমি এখানে ইউজ করব 1 বাটি পানি। শিরা আর পানি খুব ভালোভাবে মিক্স করে নেব। প্রথমে এত ভালোভাবে নাড়ব যাতে চিনির দানাগুলো নিচে যেন না লাগে। যতক্ষণ পর্যন্ত না গলে ততক্ষণ পর্যন্ত একটু একটু করে নাড়তে থাকবো। আর চুলার তাপটাও থাকবে মিডিয়াম, অনেক বেশি হাই হিটে থাকলে আবার নিচের দিক থেকে লেগে আসবে। এরপর স্মেলের জন্য আমি এখানে ইউজ করেছি 4টা এলাচ। লবণ দিয়েছি আমি স্বাদ মতো। এরপর আমি আস্তে আস্তে সুন্দর করে নাড়তে থাকবো। খুব ভালোভাবে নাড়বো যেন নিচের দিক থেকে কোনোভাবে লেগে না আসে। আর কালারিংয়ের জন্য আমি এখানে ফ্রুট কালার ইউজ করেছি, আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। শিরা যাতে জমে না যায় এজন্য আপনি এখানে লেবু ইউজ করতে পারেন। আমি এখানে 1 টুকরা লেবু ইউজ করেছি যাতে শিরাগুলো সুন্দর থাকে এবং জমে না যায়। শিরাগুলো লেবু দেওয়ার ফলে ফ্রিজে রাখলেও জমবে না। লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা সুন্দর হয়। বাই। আগরি হাসতে বসে আম গাছটি ডালে, ইঁদুর দেখো রং মাখানো কোন পাখির গালে, উঠে সানা মুখ বেঁকিয়ে উর্মি মালা আঁকে, লিটু আছে রং সরিয়ে ঈগল পাখি ডাকে, একটা রাতা দূর বাজিয়ে ওইরা বাতায় নাচে, ফুল খেয়েছে ইঁদুর সানা ওষুধে পান বাসে। লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা সুন্দর হয়। বাই। আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে এখন আমি জিলাপির জন্য ব্যাটার তৈরি করব। আর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা পানি ইউজ করব। পানি সবগুলো পানি আমি একসাথে দেব না, একটু একটু করে পানি দিব এবং সুন্দর করে মেখে নেব। আপনার এই দিকটা যতটা সুন্দর হবে আপনার জিলাপিগুলো ঠিক ততটাই স্মুথ এবং সুন্দর হবে। ব্যাটার অনেক বেশি ঘন বা অনেক বেশি পাতলার কারণে জিলাপি খারাপ বা ভালো হতে পারে, মনে রাখতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা আবার অনেক বেশি ঘন হবে না। আপনি যদি ফার্স্ট টাইম বানিয়ে থাকেন সেক্ষেত্রে জিলাপির ব্যাটার রেডি হওয়ার পর 1টা 2টা সুন্দর আপনি বানিয়ে দেখতে পারেন যে আপনার ব্যাটারটা ঠিক হয়েছে কিনা। এরপর এখানে আমি ইউজ করেছি জিলাপির জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হলো হাইড্রো। এই হাইড্রো আপনি বাজার থেকে পাবেন। বাজারে যে কোনো মুদির দোকানে বড় যেখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, সেখানে গিয়ে যদি আপনি বলেন যে আমি জিলাপির জন্য হাইড্রো নেব, তখন তারা আপনাকে 10-20 টাকার পরিমাণে নিলে আপনি মোটামুটি অনেক দিন পর্যন্ত জিলাপি বানাতে পারেন। আরেকটা বিষয়, হাইড্রো কিন্তু পরিমাণে খুব কম নিতে হবে, না হলে কিন্তু জিলাপি নষ্ট হয়ে যাবে। এরপর আমি একটা সসের বোতল ইউজ করেছি জিলাপি বানানোর জন্য। এছাড়া আপনি শিশির বোতল ইউজ করেও কিন্তু ইজিলি জিলাপি বানাতে পারেন, বা অনেকে কাপড় ইউজ করেও বানাতে পারে, পলিথিন ইউজ করে বানাতে পারে, আপনার জন্য যেটা ইজি হয়। তবে সসের বোতলে বানানো সবচেয়ে বেশি ইজি আমার মনে হয়। আর প্রতিবার বানানোর ক্ষেত্রে আপনি প্রত্যেকবার শিশির বোতল বা সসের বোতল ঝাঁকিয়ে নিতে পারেন। এক্ষেত্রে আপনার প্রত্যেকটা জিলাপির ভিতরে বাহিরে
এবং দুই পিঠই দেখতে অনেকটা সুন্দর হবে। যেহেতু আমি জিলাপি বানানোর সময় এক হাত দিয়ে জিলাপি বানাচ্ছিলাম, আরেক হাত দিয়ে ক্যামেরা ধরছিলাম, সেজন্য আমার জিলাপিটা ততটা পারফেক্ট দেখা যাচ্ছিল না। বাট যখন আমি ক্যামেরা অফ অবস্থায় জিলাপি বানাচ্ছিলাম, প্রত্যেকটা জিলাপি একদম জিলাপির যে আড়াই পেজ হয়, প্রত্যেকটা জিলাপির মধ্যে আড়াই পেজ হচ্ছিল। মিষ্টি জাতীয় কোনো খাবারের কথা মনে আসলে সবার আগে আমার জিলাপির নাম মনে পড়ে, কারণ জিলাপিটা আমার কেন জানি বেশি ভালো লাগে। আগে যখন দূরে কোথাও যেতাম, চোখের সামনে যদি জিলাপি পড়তো, যে কোনো প্রকারে হোক আমি জিলাপি বাসায় নিয়ে আসতাম। আমার খুব ভালো লাগে। আরও বেশি ভালো লাগে ফ্রিজে রেখে দিলে পরের দিন খেতে। আরেকটা বিষয়, জিলাপি ভাজার সাথে সাথে আপনি শিরার ভিতরে ডুবিয়ে রাখবেন 10-15 মিনিট। অবশ্যই শিরাটা যাতে একটু গরম থাকে। শিরা তৈরি হওয়ার পর ঢেকে রাখলে এটা মোটামুটি অনেকক্ষণ গরম থাকবে। আর দেখেন রস ঢুকে জিলাপিগুলো কি রসালো হয়েছে, একদম দোকানের মতো কালার। এতটা রসালো, হাত দিয়ে টিপ দেওয়ার সাথে সাথে যেমন ভিতর থেকে রস বের হচ্ছে, খুবই সুন্দর, খুবই সুস্বাদু। জিলাপিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তার থেকে অনেক গুণ মজা হয়েছে। দোকানের জিলাপি অনেক সময় এত সুন্দরও হয় না, এত মজাও হয় না। দেখা যায় অনেক সময় ওরা অনেক দিন ধরে বানিয়ে রাখে, বাসায় আনার পর তেমন একটা ভালো লাগে না। বাট এটা আমি 2 দিন পর্যন্ত রেখে দিয়েছি, ইভেন ফ্রিজে রেখে দিয়েছি, তারপরও মুচমুচে ছিল, এতটা সুন্দর ছিল। যেহেতু আমি এখানে আতপ চালের গুঁড়ি ইউজ করেছি, আতপ চালের গুঁড়ি ইউজ করার কারণে আপনার জিলাপিগুলো থাকবে মুচমুচে। আপনি যখনই বানাবেন তখনই আপনি আতপ চালের গুঁড়ি আর ঘরে থাকা কিছু উপকরণ আর জিলাপি তৈরির জন্য অবশ্যই হাইড্রো পরিমাণ মতো ইউজ করলে আপনি ইজিলি জিলাপি তৈরি করতে পারেন। আরেকটা বিষয়, জিলাপি তৈরির জন্য আপনার তেল কিন্তু পরিমাণে অনেক বেশি গরম থাকবে না। অনেক বেশি গরম থাকলে জিলাপির সাথে সাথে হয়ে যাবে এবং ক্রিসপি হবে না। আপনার চুলার তাপটা থাকবে মিডিয়াম, যেমন জিলাপি দেওয়ার সাথে সাথে ফুলে যাবে, বাট বেশি গরম কিন্তু থাকবে না। আর আপনার ডো কতটা পারফেক্ট হয়েছে তখনই বুঝবেন যখন জিলাপি আপনার ভিতরে বাহিরে এবং সব দিক থেকে একদম সুন্দর থাকবে, চ্যাপ্টা হবে না। যখন দেখবেন চ্যাপ্টা আকৃতির হয়েছে তখন বুঝবেন আপনার জিলাপি ডোটা পারফেক্ট হয়নি। যখনই পারফেক্ট হবে তখন আপনার দুইটা সাইডই সমান হবে, কোনো চ্যাপ্টা বা অমসৃণ হবে না, একদম দুই সাইডই একদম সমান হবে, সমান আকারে ফুলে উঠবে। আজ আর নয়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই। লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা সুন্দর হয়। বাই।